Assalamu alaikum, my dear students. Welcome again to my class Modifiers Part 2. In my previous class, I taught you pre-modifiers and one item was completed. Today, I will teach you rest of the topics. দেখো আমরা গতকালকে শিখেছিলাম হচ্ছে ডিটারমাইনার এবং ডিটারমাইনারটা কিভাবে ইউজ করতে হয় আর কিভাবে পরীক্ষায় আসে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার আসো নাম্বার 2। নাম্বার 2 তে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভগুলো তোমরা জানো যে ওয়ার্ডগুলো অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি যাদেরকে প্রকাশ করা হয় এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভগুলো তুমি কিভাবে চিনবা? সাধারণত অ্যাডজেক্টিভগুলোর শেষে আইসি থাকে, এবিএলই থাকে, এসআইওএন থাকে, এসআইভিই থাকে, টিআইভিই থাকতে পারে, এআরওয়াই থাকতে পারে, এএল থাকতে পারে ইত্যাদি আরও অনেকগুলো রয়েছে। তুমি আপাতত শুধু এগুলাই মনে রাখো। আর তোমাকে মনে রাখতে হবে যে দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি যদি প্রকাশ করে যে ওয়ার্ড দ্বারা সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো আমি একটা উদাহরণ দেখাই। উই নিড মেনি honest person for our development। আচ্ছা এখানে দেখো আমাদের দরকার অনেক অনেস্ট পারসনস। তাহলে এখানে দেখো অনেস্ট, এখানে দেখো পার্সন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে মডিফায়ার্সটা ইউজ হচ্ছে গিভিং এক্সট্রা ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য মূলত মডিফায়ার্সটা ব্যবহার হবে। তাহলে এখানে দেখো পার্সন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। দেখো হি ইজ ইকোনমিক কন্ডিশন ওয়াজ নট ওয়েল, তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এখানে দেখো কন্ডিশন অবস্থা, শেষে টিআইওএন আছে। আমরা জানি শেষে যদি কোনো শব্দের শেষে টিআইওএন থাকে সেটা হচ্ছে একটা নাউন। দেখো নাউন সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে ইকোনমিক কন্ডিশন। তাহলে দেখো ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাডজেক্টিভ সম্পর্কে আর আলোচনা করার দরকার নেই। চলো এবার পরীক্ষায় কিভাবে আসবে আমরা এই ধরনের একটা আলোচনা করি। দেখো একটা এক্সাম্পলের দিকে খেয়াল করো। উই নিড আ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ to pre-modify the noun। A person so that we can rely on him। এখানে খেয়াল করো উই নিড আ ড্যাশ পারসন। এখন পারসন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য তোমার এখানে বসাতে হবে, অতিরিক্ত একটা তথ্য বসাতে হবে। এবং দেখো এই অতিরিক্ত তথ্যটা তুমি বসাবা হচ্ছে তোমার পরের সেন্টেন্সে কি রয়েছে এটা বুঝে তোমাকে বসাতে হবে। এখানে দেখো সো দ্যাট, এজন্য যে উই ক্যান রিলাই অন হিম, আমরা যাতে তার উপর নির্ভর করতে পারি। তাহলে তুমি কোন ধরনের মানুষের উপর তুমি নির্ভর করতে পারো? অবশ্যই সৎ মানুষের উপর তুমি নির্ভর করতে পারবা। এখন দেখো তুমি এখানে কিন্তু আর্টিকেল যেহেতু এ রয়েছে তার মানে তুমি এখানে কিন্তু অনেস্ট দিতে পারবা না। এখন তুমি অনেস্টের অন্য আরেকটা সিনোনিম তোমাকে ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু হ্যাভ গ্রেট স্টক অফ ভোকাবুলারি। তোমার যদি ভালোভাবে মডিফায়ার্সগুলো পারতে হয় তাহলে তোমাকে অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে। দেখো এখন
অনেস্ট, তুমি বুঝছো যে এখানে অনেস্টটা দিতে পারো, কিন্তু অনেস্ট কিন্তু দিতে পারবা না, কারণ কিন্তু এখানে আর্টিকেল এ রয়েছে, অনেস্টের আগে এই বসবে না। তাহলে তুমি কি দিতে পারো? অন্য আরেকটা ওয়ার্ড দিতে পারো, যেমন ট্রাস্টওয়ার্দি হচ্ছে অনেস্টের সিনোনিম, যার কারণে তুমি এখানে ট্রাস্টওয়ার্দি দিলে দেখো পুরো প্যাসেজটার অর্থটা ক্লিয়ার হয়ে যায়। শোনো, তোমাকে কিন্তু মডিফায়ার্সগুলো পুরো একটা প্যাসেজে থাকে, পুরো প্যাসেজটা তোমার পড়তে হবে, তারপরে তোমার অর্থ বুঝে বুঝে পরের অর্থ, আগের অর্থ, এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেই ওয়ার্ডটা পুরোপুরি একটা কমপ্লিটলি একটা প্যারাগ্রাফ তৈরি করবে, যেখানে অর্থের কোনো সমস্যা থাকবে না। এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ একটা ভার্বের সাথে আইএনজি যোগ করার পর তখন যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ মানে কি? মানে অতিরিক্ত তথ্য দেওয়া, দোষ গুণ অবস্থা সংখ্যা যদি প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আ বার্কিং ডগ সিলডম বাইটস। তাহলে এখানে দেখো বার্ক, বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে দেখো এই যে বার্কিং ডগ, এ আ বার্কিং ডগ, তাহলে দেখো ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়, এটা মানে যত গর্জে তত বর্ষে না। তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম আছে, আর এখানে দেখো ডগ, ডগ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে যে কোন ধরনের কুকুর, যেই কুকুরগুলি বেশি ঘেউ ঘেউ করে। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, এখানে দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্টের স্থলে বসতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্টের স্থলেও বসতে পারে। তাহলে কিভাবে? দেখো হি কিল্ড আ ফ্লাইং বার্ড। দেখো সে উড়ন্ত একটা পাখিকে হত্যা করেছে। তাহলে দেখো হি কিল্ড আ ফ্লাইং বার্ড, দেখো পাখি, পাখি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে যে সে কেমন একটা পাখিকে হত্যা করেছে, যে আ ফ্লাইং বার্ড। তাহলে দেখো অতিরিক্ত ফ্লাই, ফ্লাই দেখো ফ্লাই একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করা হয়েছে, যোগ করে পাখি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে যে পাখিটা কেমন, সেটা ছিল একটা উড়ন্ত পাখি। তার মানে এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল আর আর কোথায় হতে পারে, যেমন আরেকটা উদাহরণ দেখো, completing my task I went to playground। দেখো কমপ্লিটিং মাই টাস্ক, আমার কাজ শেষ করে আমি মাঠে গিয়েছিলাম। এখন দেখো কমপ্লিটিং, এই যে ভার্বের একটা আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, এই যে আইএনজি ফর্মটা, এই আইএনজি ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ তুমি মনে রাখবা যখন অতিরিক্ত এ ব্যবহার হয়, এ ব্যবহার হয়, অর্থাৎ বিভক্তির এ চলে আসে। যেমন দেখো কমপ্লিটিং মাই টাস্ক, আমার কাজ শেষ করে, এ চলে আসছে দেখো। তাহলে এ চলে আসলে তাহলে সেটা সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখো তুমি এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যখন মানে আমি যখন দুইটা সেন্টেন্স লিখবো, হোয়াইল দ্বারা যে দুইটা সেন্টেন্স তৈরি হয়, যেমন দেখো জন ওয়াজ going to office and he met an accident। এখানে দেখো আমি এই সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি, যেমন এই যে অতিরিক্ত যখন সাবজেক্ট আমি যখন দুইটা ব্যবহার না করে আমি যখন একটা ব্যবহার করতে চাই, তখন আমি এটা লিখতে পারি
while going to office John met an accident। হ্যাঁ, এখানে দেখো এই যে হোয়াইলের পরে যে গোয়িংগুলো, অর্থাৎ যখন দুইটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টগুলো যখন আমি ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে যেই প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার হয় এটাকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপল। দেখো এটার আরেকটা ব্যবহার রয়েছে, যেমন দেখো I found the baby crying for its mother। এখানে দেখো I found the baby, আমি বেবিটাকে দেখেছি, বাচ্চাটাকে দেখেছি, crying for its mother, সে তার মার জন্য কান্না করতেছিল। দেখো তাহলে মোট কয়টা স্থানে ব্যবহার করা যায়? দেখো প্রেজেন্ট পার্টিসিপল প্রথমে ব্যবহার করা যায় হচ্ছে সাবজেক্টের স্থলে, এটা এখানে ভার্ব, সাবজেক্টের স্থলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যায় নাউনের আগে। আবার দেখো অবজেক্টের স্থলে, এখানে সাবজেক্ট ভার্ব, এই অবজেক্টের স্থলেও কিন্তু নাউনের আগে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করা যায়। আবার হচ্ছে তুমি যদি কোনো কাজ শেষ করে, অর্থাৎ গিয়ে, খেয়ে, এই ধরনের যে অভিব্যক্তিগুলো রয়েছে, কমপ্লিটিং মাই টাস্ক, ফিনিশিং মাই হোমওয়ার্ক, তো এই ধরনের যে আইএনজি ফর্মগুলো রয়েছে এটাও প্রেজেন্ট পার্টিসিপল। আর হচ্ছে কি ড্যাংলিং প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যেটা হচ্ছে এই যে আমি এটা এখানে দেখালাম, যে যখন দুইটা থাকবে, দুইটা সাবজেক্টকে তুমি যখন একটা করতে চাইবা তখন কিন্তু এখানে তোমার এটা হচ্ছে ড্যাংলিং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই একটা ব্যবহার রয়েছে। আর প্রেজেন্ট পার্টিসিপল আর কোথায় হতে পারে? যেমন আই ফাউন্ড দ্য বেবি, আমি বেবিটাকে দেখলাম, ক্রাইং ফর ইটস মাদার, অর্থাৎ এই চারটা স্থলে, এই চার ভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটু ডিফিকাল্ট রয়েছে, যেমন দেখো ভার্বের আইএনজি ফর্ম, তোমরা জানো যে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার হচ্ছে দেখো জিরান্ড, জিরান্ডও কিন্তু ভার্বের আইএনজি ফর্ম নিয়ে গঠিত হয়। তুমি যদি সব সময় এমন দেখো বার্কিং ডগ, সব সময় কিন্তু এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল হবে না। দেখো আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। এখানে খেয়াল করো, আই ক্যান ইউ show me the waiting list। দেখো এখানে ওয়েটিং আছে, লিস্ট, খেয়াল করো। এভরি ডে he goes to swimming pool। He reorganized his reading room। শোনো, তুমি মনে করতে পারো যে যখনই ভার্বের আইএনজি ফর্ম তখনই মনে হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল, আসলে এটা কিন্তু না। খেয়াল করো ডিফারেন্সটা দেখো, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, এরা হচ্ছে জিরান্ড, এদেরকে বলা হবে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, আর এরা হচ্ছে জিরান্ড। আচ্ছা, এখন আইএনজি ফর্মটা কখন জিরান্ড আর কখন কম্পাউন্ড নাউন এটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো আবার উদাহরণগুলোর দিকে এখানে খেয়াল করো, তুমি হচ্ছে যে আইএনজি ফর্মটা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে এটাকে তুমি অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করার চেষ্টা করবা। যেমন দেখো আ বার্কিং ডগ, আমি যদি এটাকে বলি দ্য ডগ ইজ বার্কিং, তাহলে ইট ইজ পসিবল।
দ্য ডগ ইজ বার্কিং, মানে কুকুরটি ঘেঘু করছে, তাহলে এই সেন্টেন্সটা এখানে পসিবল। এখানে দেখো ফ্লাইং বার্ড, আমি যদি বলি যে দ্য বার্ড ইজ ফ্লাইং, এটা এখানে পসিবল। আমি আবার যদি বলি যে এখানে দেখো বেবি ক্রাইং, তাহলে দেখো ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, এটা এখানে পসিবল। অর্থাৎ দেখো তুমি যদি এই যে আইএনজি ফর্মটা দিয়ে যদি তুমি অর্থপূর্ণ সেন্টেন্স করতে পারো, অর্থাৎ যেই এই ওয়ার্ড এবং ওয়ার্ডের আগে যে প্রেজেন্ট পার্টিসিপলটা রয়েছে, এই দুইটা দিয়ে যদি তুমি একটা অর্থপূর্ণ বাক্য করতে পারো, সেক্ষেত্রে তোমার এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যদি অর্থপূর্ণ বাক্য না করা যায় আইএনজি ফর্ম দিয়ে, সেক্ষেত্রে সেটা হবে জিরান্ড এবং সেটা হবে কম্পাউন্ড নাউন। যেমন দেখো ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট, আমি যদি বলি যে দ্য লিস্ট ইজ ওয়েটিং, ইজ ইট পসিবল? যে লিস্টটা ওয়েট করতেছে, এটা তো আসলে পসিবল না। তাহলে আবার এখানে খেয়াল করো সুইমিং পুল, আমি যদি বলি দ্য পুল ইজ সুইমিং, তাহলে পুল কি নিজে সুইম করতে পারে? ইট ইজ নট পসিবল। তাহলে এটা দিয়ে কিন্তু বাক্য করা যাচ্ছে না। আবার এখানে দেখো রিডিং রুম, দ্য রুম ইজ রিডিং, ইজ ইট পসিবল? নো। তাহলে দেখো যদি এটা দ্বারা বাক্য করা না যায়, তাহলে আইএনজি ফর্ম যেটা হবে সেটা হচ্ছে জিরান্ড, আর এই পুরো নাউনটাকে বলা হবে, অর্থাৎ এই দুটো মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি করবে। কিন্তু এটা দিয়ে যদি অর্থ করা যায়, সেক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আশা করি তোমরা যে ডিফারেন্সটা কখন জিরান্ড হবে কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নাম্বার 4-এ চলে যাব। দেখো নাম্বার 4 হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনগুলো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন দেখো আই ফাউন্ড দ্য স্টোলেন গুডস, এখানে দেখো স্টিল, স্টোল, স্টোলেন, তাহলে মানে চুরি যাওয়া। তাহলে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, গুডস, গুডস মানে মালামাল, তাইলে মালামাল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। যে কেমন মালামাল? যে মালামালগুলো চুরি গিয়েছিল, ওই মালামালগুলো। তাহলে দেখো অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, আর তথ্য প্রদান করছে যে ওয়ার্ডটা, এটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম। আরও উদাহরণ দেখো আ broken chair is not apt for sitting, এখানে খেয়াল করো আ ব্রোকেন চেয়ার, একটি ভাঙা চেয়ার, ইজ নট অ্যাপ্ট মানে যোগ্য না, ফর সিটিং বসার যোগ্য না। দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, এখানে দেখো চেয়ার, চেয়ারটা নাউন রয়েছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, দেখো চেয়ার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে চেয়ারটা ছিল ভাঙা। তাইলে এই ধরনের যদি অতিরিক্ত তথ্য দেয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রমটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। চলো তাহলে আমরা চলে যাব যে পরীক্ষায় কিভাবে আসে সেটা নিয়ে আমরা একটু দেখব। যেমন দেখো I need a dash document to prove this. আচ্ছা, এখানে দেখো আই নিড আ ড্যাশ ডকুমেন্ট টু প্রুভ দিস, এটা প্রমাণ করার জন্য আমার একটা ড্যাশ ডকুমেন্ট দরকার। এখন দেখো এখানে যদি তোমাকে কিন্তু বলে দিবে, এখানে কিন্তু তোমাকে বলে দিবে যে ইউজ আ পাস্ট পার্টিসিপল, ইউজ আ পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু তোমাকে বলে দিবে। তাহলে দেখো এখানে তুমি কি দিতে পারো? তুমি চিন্তা করো যে ডকুমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে কি খুব সহজে বোঝা যাচ্ছে রিটেন ডকুমেন্ট।
রিটেন ডকুমেন্ট। দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপলের। দেখো ডু নট গেট ইনটু আ ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। to pre-modify the noun. দেখো do not get into a dash bus because it sometimes occurs অ্যাক্সিডেন্ট। দেখো এখানে বলা হয়েছে ডু নট গেট ইনটু মানে উঠো না, ড্যাশ বাস মানে বলছে যে এমন একটা বাসে উঠতে না, কারণ ইট সামটাইমস ইহা মাঝে মাঝে অকার্স অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট ঘটায় মাঝে মাঝে। তো কেমন বাসে ওঠার সময় তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার দেখো এখানে তোমার এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা হচ্ছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, অর্থাৎ এখানে তোমার একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, তার মানে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে এবং আইএনজি ফর্মটা বসানোর পর এমন একটা অর্থ দিবে যাতে ইট সামটাইমস অকার অ্যাক্সিডেন্ট, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটায়। তাহলে দেখো খুব সহজে বোঝা যাচ্ছে, তুমি যদি এখানে দাও রানিং, তাহলে বোঝা যাচ্ছে যে ডু নট গেট ইনটু আ রানিং বাস, তাহলে একটা চলন্ত গাড়িতে উঠবা না, কারণ বিকজ ইট সামটাইমস অকার্স অ্যাক্সিডেন্ট, এটা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। চলো আমার নাম্বার 5-এ চলে যাব। দেখো নাম্বার 5 হচ্ছে নাউন। দেখো নাউন কিন্তু মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ যখন দুইটা নাউন পাশাপাশি আসে আগের নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো আ ট্রেন স্টেশন ইজ অলওয়েজ বিজি। এখানে দেখো ট্রেন রয়েছে, ট্রেন কিন্তু একটা নাউন, আবার স্টেশনও কিন্তু একটা নাউন, তাহলে দুইটা নাউন পাশাপাশি বসেছে। দুইটা নাউন যখন পাশাপাশি বসছে তখন কিন্তু আগের যে নাউনটা, এই নাউনটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দেখো, আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো জুস। এখানে খেয়াল করো, আমরা জানি ম্যাঙ্গো একটা নাউন, কমন নাউন, কিন্তু এখানে দেখো জুস আবার ম্যাঙ্গো দুইটা রয়েছে, ম্যাঙ্গো জুস। তাহলে দেখো দুইটা নাউন পাশাপাশি আছে, তার মানে আগের নাউনটা এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ তোমাকে এখানে বলবে যে ইউজ আ নাউন টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে কিন্তু তোমার এইভাবে ব্যবহার করতে হবে। তারপর চলো আমরা চলে যাব হচ্ছে নাম্বার 6-এ। নাম্বার 6 হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে সাধারণত একটা অ্যাডজেক্টিভ থাকে, দুইটা নাউন থাকে, আর যে অ্যাডজেক্টিভ থাকে নাউন থাকে। এটা দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা দেখো, আই বট আ স্মল টিপট। এখানে দেখো আই বট আ স্মল টিপট, এখানে দেখো টি কিন্তু একটা নাউন, আবার দেখো পট একটা নাউন, স্মল একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাধারণত অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এই যে এই নাউনটা এটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে মানে নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা অ্যাডজেক্টিভ তো থাকবেই, তারপরে যে আরেকটা তোমাকে নাউন বসাতে হবে, সেটা হচ্ছে যে নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো আরেকটা উদাহরণ দেখাই আমি, হি ড্র্যাঙ্ক মানে ড্র্যাঙ্ক, হি ড্র্যাঙ্ক ফ্রেশ
লেমন জুস। এখানে দেখো হি ড্র্যাঙ্ক, সে পান করেছিল যে ফ্রেশ লেমন জুস। দেখো লেমন, লেমন কিন্তু একটা নাউন। আবার দেখো জুস, তাহলে এখানে দেখো ফ্রেশ, ফ্রেশ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, এটা একটা নাউন। কিন্তু এই নাউনটা এখানে অর্থাৎ তোমার একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন, তোমাকে যখন বলা হবে যে নাউন অ্যাডজেক্টিভ বসাও, তখন তোমাকে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার সমন্বয়ে একটা ওয়ার্ড বসাতে হবে, যাতে পুরো সেন্টেন্সটার অর্থটা মিনিংফুল হয়। দেখো এরপরে কম্পাউন্ড নাউন। তোমাকে মাঝে মাঝে বসাতে মানে বলতে পারে যে কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন কোনগুলো, যেমন হেড, মাস্টার, দুইটা ওয়ার্ড মিলে যেই যেটা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন দেখো হি বট আ সেকেন্ড হ্যান্ড কার। এখানে দেখো কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। কারটা কি? সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড। তাহলে দেখো সেকেন্ড হ্যান্ড দুইটা মিলে কম্পাউন্ড নাউন গঠিত হয়েছে। তোমাকে যখন বলা হবে যে কম্পাউন্ড নাউন বসাও, তাহলে এই ধরনের একটা নাউন বসাতে হবে। নাম্বার 8, নাম্বার 8 দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব আমরা জানি অ্যাডভার্ব সাধারণ মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। যেমন কিভাবে কাজ করতে পারে, যেমন দেখো দ্য আপ ট্রেন is coming, the above passage is difficult to solve। এখানে দেখো অ্যাবভ, আপ, এখানে দেখো প্যাসেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে যে অ্যাবভ প্যাসেজ। ট্রেন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে আপ ট্রেন। তাহলে এগুলো অ্যাডভার্ব হওয়ার পরেও তাহলে এগুলো কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে আমি এর পরের ক্লাসে যে পোস্ট মডিফায়ারগুলো দেখাবো, এবং একটা ইন্টেন্সিফায়ার রয়েছে, সেটা হচ্ছে মাঝে মাঝে প্রিয় বসতে পারে, এটা পোস্ট হিসাবেও বসতে পারে। এবং আমি আগামী ক্লাসে বাকিগুলো সব নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা হচ্ছে যে লেকচারটা দেখেছো এটা খাতায় নোট করে এটা মুখস্থ করে ফেলো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।